আজ জানো তোমার প্রতি যে আমি আসক্ত গো, যেদিকে তাকাই যেন তোমার ছবি দেখতে পাই। আজ তোমার প্রেমে আমি পাগল হয়ে গেছি জানো। তাই আমার মনখানা কি বলে শোনো। কি বলে? ও কি তানা রে ও দারে না রে তবে কার কাছে যাবো বলো? এই বাসর করে তুমি ছাড়া আছে কি? আমি যে তোমার প্রেমে পাগল হয়ে গেছি। ওই আমায় ছুঁয়ো না, তোমায় ছুঁয়ো না আমার প্রাণের নাথ গো। এই না রাতে বাসরে ঘরে ক্ষমা করো তুমি। ওগো আমি নারী শিশুমতি ছুঁয়াশেরও জানি, তোমার হস্তের ভারো সহিতে না পারি। আমি নারী শিশুমতি সুয়াসেরও জালি, তোমার হস্তের ভার প্রভু সহিতে না পারি। কেমন করে সইতে পারবে?
আমি যে অবলা নারী, প্রেম কারে বলে ভালোবাসে কারে বলে আমি জানি না। সত্যি তুমি জানো না? তাই আমি এখনো কাঁচা রয়েছি। আমি আমার সম্পর্কে উদাহরণে তোমায় কিছু বলতে চাই। তবে বলে ফেলো, আর দেরি কেন? তুমি শ্রবণ করো। ও যেমন কাঁচা পেলে কালি মুখে মুখে আসে পাকা বেলে ডালি মুখে মুখে ভরা কাঁচা তুমি তো জলের গরম করে খেলে না তো মধু করো আর কি জানো গো, একখানা কাঁচা বাঁশ কেটে যদি ধনুক তৈরি করা হয়, করলাম, হ্যাঁ, সেই ধনুকখানা কি হয় জানো? কি হয়? ও গো কাঁচা বাঁশের ধনুক স্বামী সহে না গোটা, ভাঙা বাঁশের ধনুক না তো ছুটে কম্ব। কাঁচা বাঁশের ধনুক না তো সহে না গোটা, পাকা বাঁশের ধনুক স্বামী ছুটে কম্পবান। তদ্রূপ আমি কাঁচা রয়েছি। তুমি কাঁচা? হ্যাঁ। সত্যি তুমি কাঁচা? হ্যাঁ গো। তবে তোমার সম্পর্কে তো কাঁচা কিছু বলবে, আমিও বলতে চাই আমার সম্পর্কে, মানে কাঁচা সম্পর্কে কথা। কাঁচা সম্পর্কে উদাহরণ কিছু বলবে? অবশ্যই। বলো বলো। ও কথা রেখো না রেখো প্রিয়ে নারিকেল কাঁচা কাঁচা শশারি ডালে কাঁচা বলে খাইতে প্রিয়ে গো পরে ভালোবাসে। নারী মানে তুমি, নারী কাঁচা নারিকেল কাঁচা কাঁচা গো শশার জালি কাঁচা ফল খাইতে প্রিয়ে আমি বড়ই ভালোবাসি। মানে আমি ছোটবেলা থেকে না কাঁচা ফলটা বেশি খাই। তবে জোর করে যদি কাঁচা ফল গাছ থেকে ভেঙে খাওয়া যায়, ফলের অবস্থা কি হয় জানো? কি হয়? ও গো ছোট তে গো পিলে বড়াই ঢালো আগে করো আমার যতন পরে খেয়ো রোপিলে বৃক্ষ নিত্য ঢালে জল, আগে করো বৃক্ষের যত্ন পরে খেয়েও ফল। তার মানে তোমাকে যত্ন সহকারে বড় করে তোলো, তবে তো তুমি ফল পাবে। সত্যি তোমাকে বড় করতে হবে। হ্যাঁ। তবে আরেকটা কথা বলবো তোমায়। ভালো ভালো। ও গো নারী জাতি চারি প্রকারে সর্বশাস্ত্রে কয়, নারী জাতি ও গো প্রিয়ে কবু ছোট না। আমি শুনেছি নাকি নারী জাতি চারি প্রকার হয়, নারী জাতি চার প্রকার হয় সর্বশাস্ত্রে কয়। নারী জাতি অবিহলা কবু ছোট নয়, কারণ আজকাল যুগ হচ্ছে কলিযুগ। এই কলিযুগের মেয়ে 10 বছর হয় না, অনেকটাই সাবালিকা হয়ে যায়। যেমন তুমি সাবালিকা হয়ে গেছো। শোনো, আমি এইভাবে তোমার সঙ্গে পারবো না। আমি তোমার মনে আশা পূর্ণ করতে পারি। মারামারি করবে? এক শর্তে না কোনা। মারামারি করবো কিভাবে জানো? কিভাবে? আমি তোমায় প্রশ্ন করবো এই বাসর ঘরে, তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো, তুমি যা চাইবে তাই পাবে। আর যদি না পারি? যদি বলতে না পারো, তুমি পালঙ্কে ঘুমাবি, আমি পালঙ্কের নিচে। মানে দুজন দুই জায়গায় আলাদা আলাদা। হ্যাঁ। বেশ, তবে শোনো, প্রশ্ন আমি তোমায় বলবো।
আরে তুমি বড় সুন্দর, আমি ভালো জানি। সাতটি সাদার নাম বলো ও গো আমার স্বামী। সাতটি সাদার নাম যদি পারো বলিবারে, মানে করতে বসানি বাসনের ঘরে। সাত প্রকারের সাতটি সাদার নাম বলে শুনি। 7 প্রকারের 7টি সাদার নাম? হ্যাঁ। মানে যে কোনো সাদা হলেই হবে? হ্যাঁ। তবে শোনো, বলো। আরে শঙ্খ দুগ্ধ বকেয়াজ রজত বসয়া জুই ফুল করি ফুল প্রিয়ে এসব সব কথা। কি বললি গো? আবার বলতে হবে, বুঝতে পারিনি তো। শঙ্খ দুগ্ধ বক আর রজত বসন জুই ফুল করি ফুল এসব তো কথা। আরে আরো এক প্রশ্ন হইল সর, ইহা প্রশ্নের উত্তর সাথী বলো তো এক। বলো বলো বলো। সাতটি তিতারো কথা বলি বাহারে পারো, হবে তো দৈব স্বামী আমি কত সাত প্রকারের 7টি তিতার নাম বলো। আবারও 7টি? তবে শোনো, আরো কি প্রশ্ন দেবে? এটাতে শেষ? হ্যাঁ শেষ। সত্যি? হ্যাঁ। তবে শোনো, বলো। নিমিতিতা কুচলে তিতা তিতা বা পরশি মূর্খ পুত্র তিতা আজ তিতা পরিস্থিতি। শরীরে হইলে বেদি সে হবরতিতা, এক পুরুষের 2টি নারী অতিরতিতা। আবার বলতে হবে কথায়? তবে শোনো, বলো। নিম তিতা কুচিলে তিতা তিতা বা পরশি। আচ্ছা, পরশি মানে বুঝলা? বাড়ির পাশে বাড়ি। বাড়ির পাশে বাড়ি যে ঝগড়া লাগে একটু তিতা হয়। নিম তিতা কুচিলে তিতা তিতা বা পরশি মূর্খ পুত্র তিতা আরো তিতা পর স্ত্রী। মানে আমায় ছেড়ে যদি অন্যদিকে তাকাও আমার জন্য তো তুমি তিতা হবে। হ্যাঁ, শরীরে হইলে বেদি সে হবর তিতা। আর আর যেই বা পুরুষের 2টি বউ তার থেকে কিন্তু অধিক তিতা নয়, মানে বেশি তিতা। হ্যাঁ, যার 2টি বউ সে কিন্তু অনেক তিতা। তুমি তা আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবো না গো। এসো না আমার কাছে, সত্যি। আমায় তুমি। তবে শোনো, বিয়ের কার্য আমাদের হয়নি সমর্পণ। কি করে চাও তুমি প্রেম আলিঙ্গন? শুনেছো জগতে বিয়ে হতে গেলে বাসর করে পাশা খেলা হয়। সত্যি? তুমি যদি আমায় পাশা খেলায় হারিয়ে দিতে পারো, শুধু এক গান খেলবো, যা চাইবে তাই পাবে। তবে আমিও শুনেছি
পাশা খেলতে গেলে নাকি কিছু পণ রাখতে হয়। হ্যাঁ, তবে বলো, তুমি হারিলে আমায় কি দেবে, আর আমি হারিলে তোমায় কি দেবো? আমি বা হারিলে দেব সুরতি সিঙ্গার, আরে আমি বা হারিলে দেবো অষ্ট অলঙ্কার। বেশ তাই হবে। তবে শুরু করি আমরা। হ্যাঁ, ও প্রিয় তো মারি সানে এই না বা সরি ঘরে খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা তোমার নাশনে। আজি পাশা খেলিব গো শ্যামি গো, আজি পাশা খেলিব গো। সত্যি গো, আজ দুইজন মিলে ওরা এই বাসন করে পাশা খেলবো। সকলে মিলন হয়ে গেছে। আজি পাশা খেলিব গো শ্যামি গো, আজি পাশা খেলিব গো। আজি পাশা খেলিব গো শ্যামি গো, আজি পাশা খেলিব গো। এবার আমি চালাম। হ্যাঁ তুমি, এই দেখো তুমি জিতে গেলে সত্যি। হ্যাঁ গো, আমি জিতে গেছি। তোমার হয়েছে পরাজয়, আমার হয়েছে জয়। দাও আমায় অষ্ট অলঙ্কার। তবে কি বলবো তোমায়, এই পাশা খেলা তো আমি প্রথমবার খেলেছি। আমি জানতাম না কিভাবে পাশা খেলতে হয়। তবে তোমায় যখন কথা দিয়েছিলাম আমি বা হারিয়ে দেবো অষ্ট অলঙ্কার, দাও। তবে দেবো তো। এই নাও। দেবে না বুঝি স্বর্ণ অলঙ্কার, তাই না? দাও না। দাঁড়াও, এখানে কিসের হার গো? গজমতি হার। গজ অর্থাৎ হাতি। এত বড় হাতিকে আমি গলায় রাখতে পারবো না। তুমি শুধু আমায় মতি বলে দাও। বেশ, দিলাম। তোমার মতির হার তোমার গলে রইল, আমার মতি যেন তোমার চরণে থাকে। বেশ গো। তবে আরেকটি কথা বলি। হ্যাঁ বলো। আজ আমি প্রথমবার যখন বিয়ে করতে আসি গো, হ্যাঁ তবে জানো তুমি আমি যে অনাহারে রয়েছি। কি বলবে? অনাহার মানে আমার
ক্ষুধা সকাল থেকে আমি আগে বিন্দু জলমাত্র গ্রহণ করিনি গো। আমার মা জানে তোমায় কিছু দেয়নি খাওয়ার জন্য? না, তুমি তো একবারে বললি না আমায়। কই গো, তোমার জন্য কিছু রন্ধন করে দেবো? তবে আমি বলছি গো, এই বাসন করে তুমি যে করে হোক না কেন, তুমি আমায় রন্ধন করে দাও, আমি তোমার সম্মুখে বসে খাবো। বেশ, তুমি একটু বিশ্রাম করো, আমি তোমার জন্য রন্ধন করবো। তাই হবে। ওগো মা মনসা দেবী, আজ আমার স্বামী আমায় বলেছে, ওগো প্রিয় তুমি আমায় রন্ধন করে ভোজন করো। আমি তো এই বাসর ঘরে কিছু দেখতে পাই না, কেমন করে রন্ধন করব? তুমি আমায় দেখা দিও, দেখা দিও। ওই আমি রন্ধা চালে যাব গো, ও গো মা, কেবল ভরসা রাঙা চরণে তোমার। পাবো চালে ডাল, কোথা পাবো খড়ি, কেমনে সাজাবো আমি রন্ধনের দেওয়ালি। একটিবার আমায় বলে দাও দেবী, সতী সাবিত্রী বেহালা সুন্দরী, ও সময় স্মরণ করলে কেন তুমি আমারই? মা, আজ আমার স্বামী বাসর করে আমার কাছে কিছু অন্ন ভোজন করবে বলেছে, আমি তো বাসরে কিছু দেখতে পাই না। মা ভয় পেও না, নিরীক্ষণ করে দেখো, বাসরে সবই রয়েছে। মঙ্গলিয়া চাল আছে, মঙ্গলিয়া হাড়ি, 3 নারিকেল দিয়ে বাঁধা হতে ডাবির জল দিয়ে রন্ধন করো আমার স্মরণে, অবশ্যই রন্ধন হবে তোমার কমলের মতনই। তাই হবে মা, তাই হবে। আরে না মামা, তাহনা মাতা নাম নারায়ণী, সঙ্গে তরাবে মা বিজয়া ব্রাহ্মণী। আরে মান সারে সারানে আমি রন্ধন চাপাইলাম, রন্ধন হইল আমার অন্যের সমান। জীবন কবি মন সাধু গান, পদ ছন্দে পাঁচালি গান করিলাম তোমার। আমি যে তোমার জন্য রন্ধন করেছি, তুমি একবার চেয়ে দেখো। তুমি যাচ্ছ না, তুমি ঘুমিয়ে পড়েছো। ও বুঝেছি মা, এসব তোমার ছলনা। তুমি ছলনা করে আমায় দিয়ে গেছো আশীর্বাদ, আর আমার স্বামীকে দিয়ে গেছো নিদ্রা। যেই আশায় নিদ্রা দিয়ে গেছো দেবী, তোমার সেই আশা আমি পূর্ণ হতে যাব না। আমি আমার স্বামীর পদে তলে সারা নিশে বসে রইব, দেখি কোন পথে তোমার নাগে বাসর ঘরে প্রবেশ করি। যেই পথে প্রবেশ করুক না কেন, সকল নাগকে ধরে বন্দি করে রাখবো আমি এই বাসর ঘরে।
পেছনে রয়েছে বিষমবাদী প্রতিজ্ঞা করেছি আজ রাত্রিতে যাদের কনিষ্ঠ পুত্রকে ওই বাসর ঘরে থেকে কেড়ে নিয়ে যাব ওই চাঁদ সরাগর আজ তোমায় সর্বহারা করব কিন্তু আমি যে নিরুপায় কি করে লক্ষিন্দরকে দংশন করব নেই আমার যুক্তি এই তো আমার তো মনে ছিল না পিতা বলেছে আমায় ওরে পদ্মাবতী সংকটে পড়িলে সত্তরে শরণ করবে না তোলা রে বুদ্ধির সাগরে না তোলা বুদ্ধি দেবে তোমায় তাহার বুদ্ধিতে বিশ্ব পূজিতা হবে কোথায় দিদি দিদি শরণ নিশ্চিন্তে ছিলাম এ শয়ন মন্দিরে অসময় কর্ণের বলে তার ঘর ঘণ্টেশ্বর মোমন বড় সংকটে পড়েছি বলে তোমায় শরণ করেছি সংকটে ভগ্নী আজ তুমি এমনকি সংকটে পড়েছি যে আমায় তুমি করেছো শরণ তাই তোমায় বলে দিদি করুণা পাত করে আমার দুঃখেরই বাণী শোনা শোনা আগো দিদি বলি গো আমায় কে মনে দাসিব দিদি বানিয়ারি নন্দ নদীটি বানিয়ারি নন্দ প্রকাশ করে বলো আমার নাম নেতা বুদ্ধির অধিকারী আমার বুদ্ধিতে পূজা হবে জয় বিশ্বহরি আজ তুমি অঝর নামে কাঁদছো কেন জানো দিদি আজ দীপগুলি জন্ম আমার এত জ্বালা এত যন্ত্রণা পেয়েছি হে মর্তধামের মানবে সদাই আমার ধিক্কার দেই তাই তো তোমায় শরণ করেছি দিদি তুমি তো আমার বুদ্ধির সাগর সত্যরে দাও আমায় বুদ্ধি কি করে দংশন করবো এ বানিয়ারে নন্দনী মনুষ্যা তুমি অঝর নামে খেতে না ভগ্নী তোমার ইস্তে আমার শরণ নয় তোমার ইস্তে রয়েছে আমার এই বুকেরই মাঝে তুমি উঠে দাঁড়াও মম সামনে
আজ তো সামান্য ব্যাপার। হ্যাঁ, কি বললি আজ তোমার এমন কি ব্যথা বেদনে তুমি সামান্য একটি দেবী হয়ে মানবের কাছে হচ্ছে পরাজয়। সে কথা বলতে একটু দ্বিধা করো ভগ্নী, কারণ চন্দ্রপতি যে মানব, তুমি হচ্ছে দেবতা। দিদি, তুমি এমন করে আমায় বুঝাতে চাইছো যে যাতে সদা করি আমার চরণে পুষ্পাঞ্জলি দেবে, কিন্তু না দিদি, এই যাতে সদা করে ডলে প্রতীক্ষা করেছে যতদিন এক বিন্দু রক্ত থাকবে তার অঙ্গে আমার চরণে পুষ্পাঞ্জলি দেবে না। মনসা, বলো না দিদি, এ কি বলছো ভগ্নী? আজ যদি নিশি প্রভাত হয়ে যায়, মানবে যাতে সদাগরের সপ্তম পুত্র ধরা যাবে, অমর হয়ে থাকবে। মনসা, তুমি দাঁড়াও ভগ্নী, আজ তোমাকে আমি এমন যুক্তি দেব, আমার যুক্তিতে মূর্খ চন্দ্রপতি সদাগর মা মা বলে বলে তোমার চরণে লটিয়ে পড়বে, দুই হস্তে পুষ্পাঞ্জলি প্রচার হয়ে ধরারে ধামে। বলো না দিদি, তুমি আমায় সত্যরে বলো, এমন কি কাজ করলে ওই চাঁদ সদাগরের পুত্র বাসরে করি আমি দংশন করে জমাল হয়ে মাটিয়ে দিতে পারি? মনসা, আজ দেবী হয়ে মহাবের হস্তে পুষ্পাঞ্জলি নিলে দুঃখ কষ্ট মায়া আমাদের সহ্য করতে হয় ভগ্নী। তাই তোমাকে আমি যুক্তি দিচ্ছি, এই মুহূর্তে তোমার যে রয়েছে স্বর্গ মর্তে যে রয়েছে পাতাল অষ্টটি নাগ, তুমি করিবে স্মরণ, কি করে রক্ষা করে চাঁদ সর দুর্লভ লক্ষ্মীন্দরকে লৌহ বাসরে ঘরে তুমি স্মরণ করার পরে এক তুমি দায়িত্ব দেবী কোন সব তোমার কাজ করবে সিদ্ধি। বেশ দিদি, উত্তম যুক্তি দিলে আমারে। স্বর্গ মর্ত শূন্য পাতালে যত সর্প রয়েছে আমার সকলকে আহ্বান করব শিবা পর্বতে, সকলকে জিজ্ঞাসা করিব আমার কোন সর্প সন্তান ওই লক্ষিন্দরীকে দংশন করে আসবে। আর একটি কাজ করে ভগ্নী, চন্দ্রপতি সদাগর নিজের যে প্রহরী রূপে সেই বাসর ঘরের পার্শ্বে তুমি প্রথমত যাবে ইন্দ্রদেবের কাছে, শিলা বৃষ্টি বর্ষণ করবে সাঁওতালি পর্বতে, থাকতে পারবে না চন্দ্রসার সাঁওতালি পর্বতে ছুটে যাবে চম্পা নগরে, সেই সুন্দর কাজ বেশ দিদি, আমি তাই করব। আসি তবে আমি। আসি ভগ্নী। বেশ দিদি, স্বর্গ মর্ত পাতালে 33 কোটি দেবতা যে যেখানে রয়েছে স্বর্গ মর্ত পাতালে অতি সত্তরই এসেছে জিওয়া পর্বতে। আজ জনেই বড় সংকটে পড়েছে বলে তাই তোমাদের স্মরণ করেছি, সংকট থেকে উদ্ধার করো আমারই। हेलो यहाँ अरे लागो लागो मला बोलता करिल सर अरे कोথায় অনাথ লাগন নরে সিংহা সহলে মাগো কা পিছে অন্তর আর দয়া করে এসো মাতা গো আমারো যা শহর এই লাগা বাড়ি যাবেন না কেউ
লাখ টাকার সময় কেউ বাইরে যাবেন না, কোনো কোনো ক্ষতি হলে পরে বলতে পারবেন না। লাখ টাকার সময় কেউ বাইরে যাবেন না, বাচ্চা কাচ্চা ঘুমাইতে জাগিয়ে দিবেন। আরে লাগো লাগো বলে বদ্দা করিল সরো, আরে 56 কোটি লাগে নামে করিলাম সরো। ডাকে তোর বাপে মাতা গো মারো ছোটতে পুষিন লাগরে দুধ খোয় দিয়া যাইবে ছাড়ি